ভোটের দিন শেষ মুহূর্তে আমিরে জামাতের রহস্যময় জরুরি বার্তা। যে বার্তার তাৎপর্য হচ্ছে আমাদের যে বিশ্লেষণ সেগুলোর সাথে আমিরে জামাতের বার্তার রহস্য মিলে যাচ্ছে। তাৎপর্য একটাই, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাতের বিজয় দিনের আলোর মতো স্পষ্ট। আলহামদুলিল্লাহ, গেট রেডি টু সেলিব্রেট দি ভিক্টরি। দর্শক, জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। আমিরে জামাত বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো জাতিকে প্রস্তুত করছেন, পরিস্থিতি কন্ট্রোল করছেন। পরিস্থিতি তিনি ভোটের দিনের শেষের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন। আমিরে জামাত আহ্বান জানিয়েছেন ভোটের ফলাফল মেনে নিতে প্রতিপক্ষকেও, এবং তার দলের নেতাকর্মীদের নসিহত শুরু করেছেন। এগুলো সব আমিরে জামাতের আত্মবিশ্বাস এবং আমরা মাঠে যা দেখতে পাচ্ছি জামাতের নিশ্চিত বিজয়, তার পূর্বাভাস। জাস্ট এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। জনগণ কোন দলকে ভোট দিয়েছে, কোন দলের পক্ষে গণজোয়ার, এটা আপনারা সবাই দেখেছেন। এটা নতুন ভাবে বলার কিছু নেই। কিসের সার্ভে? আপনি আমি একজন সার্ভেয়ার। আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন দেখেন নাই কোন দলকে ভোট দিয়েছে? আপনার বিল্ডিং এর, আপনার 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর অধিকাংশ ভোটার কোন দলকে ভোট দিয়েছে দেখেন নাই? অতএব জামাত জিতবে, এটা তো স্পষ্ট। তো বিএনপিকে এখন মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান করছি প্রধান বিরোধী দলের আসনে বসার জন্য। হতাশ হবেন না। বিএনপি যদি ধৈর্য ধরে, নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয়, উল্টাপাল্টা কিছু যদি না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে। কিন্তু বিএনপি যত উল্টাপাল্টা করবে তাদের ধ্বংস তত কাছাকাছি চলে আসবে। যেমন ডাকসু নির্বাচন নিয়ে উল্টাপাল্টা আচরণ করার কারণে, ফলাফল মেনে নিতে পারেনি, উল্টাপাল্টা সাপরিগিরি করার কারণে বাকি সংসদ নির্বাচনগুলোতেও, ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও তারা কঠিন ধরা খেয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাত্র সংসদ নির্বাচন এটা ফলাফল যদি ভালোভাবে মেনে নিয়ে তাদের ভুল সংশোধন করে সামনের দিকে আগানোর চেষ্টা করতো, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ এগুলোতে কিছুটা হলেও ভালো করতে পারতো। কিন্তু না, এখন বিএনপি তো পরাজিত হচ্ছে, পরাজয়ের পর তারা ধ্বংস হবে, এই লাইনে যাচ্ছে। এই জন্য আমিরে জামাত যেহেতু স্থিতিশীলতা চান, সবাইকে শান্ত থাকতে এক প্রকার আহ্বান জানাচ্ছেন। দর্শক, আমিরে জামাত কিছুক্ষণ পর ফেসবুকে বার্তা দিচ্ছেন, আর বিএনপির লোকজন কার্যত ঘরে ফিরে গিয়েছে। আমি যখন কথা বলছি ভোট গ্রহণ প্রায় শেষ। আমিরে জামাত লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলে অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আর সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। এখানে দেখেন, সেনাবাহিনীর প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করেছে আমিরে জামাত। এরপর আপনার আর কোনো দ্বিধা থাকা উচিত নয় যে জামাত ক্ষমতায় আসবে এবং সেনাবাহিনী জামাতকে সেলিব্রেট করবে। মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে আমিরে জামাত এক সোনার বাংলাদেশ গড়বে। সবাইকে ক্ষমা করে দেয়া হবে, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বেন। ওয়াকারুজ্জামান এই সেনা প্রধান থাকবেন তার পূর্ণ মেয়াদে, পরিবর্তন করা হবে না। এবং ওয়াকারুজ্জামান তাকে নিয়ে সন্দেহ সংশয় দূর করেছেন, তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। 2-4 জন, বিশেষ করে 4 জন জেনারেল নাম এসেছে যারা কিছুটা দালালি করেছে, কিন্তু ওভারঅল মাঠ পর্যায়ে সেনাবাহিনী সবাই এক ঐতিহাসিক রোল প্লে করেছে। সেনাবাহিনী, ওয়াকার বাহিনী যদি যথাযথ রোল প্লে না করত, তাহলে বিএনপি অনেক জায়গায় ভোট কেন্দ্র দখল করতো, আরো লাশ পড়তো, কিন্তু কেন্দ্র দখল করতে দেয়নি। এই জন্য আমিরে জামাত সুস্পষ্টভাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে, এটা আমিরে জামাত ক্লিয়ার হয়ে গিয়েছেন। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের উপর হামলা করে জখম করা হচ্ছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে বিএনপির কোনো গতি নাই, এ কারণে এই আচরণগুলো করেছে। এর শিক্ষা তারা ব্যালট পেপারের মাধ্যমে অলরেডি পেয়েছে। আর তারা কিছু জাল ভোট দিয়েছে, অতি সামান্য বিএনপি, এতে ফলাফলের উপর তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, মানে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তারা যে জাল ভোট দিয়েছে এ কথা কিন্তু বলছে না। আর এইদিকে মির্জা আব্বাস বলেছেন যে ফলাফল কিন্তু মানা হবে না, মানে তিনি না জিতলে ফলাফল মানবেন না। কচু ছেড়বেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বাল ছেড়বেন, আপনি কিচ্ছু করতে পারবেন না।
মির্জা আব্বাসকে চোরের মতো থাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে শায়েস্তা করবেন, চান্দাবাজি ছুটাই দিবেন। সেই 90-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত যে চান্দাবাজি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ছুটাই দেবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসন অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন। মানে ওভারঅল কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকা সত্ত্বেও জামাত সন্তুষ্ট, আমিরে জামাত সন্তুষ্ট। আপনার তড়িৎ আরো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্র হয়েছে কিছুটা, এগুলো রুখে দেওয়ার আহ্বান করেছেন। বিজয়ীরা এভাবেই বলে, এগুলোই হচ্ছে বিজয়ের আলামত, ষড়যন্ত্র রুখে দাও। আর যারা পরাজিত হবে তারা ষড়যন্ত্র একথা বলে ঘরে চলে যায়। ষড়যন্ত্র যেহেতু নাই, ওটা ষড়যন্ত্র তত্ত্ব, কথিত ষড়যন্ত্র, ওটাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা, এছাড়া আর কিছু না। আমির জামাত আরো লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য। যেটাকে নির্বাচন কমিশনও বিএনপির প্রতি অনেক ফেভার করে, যেহেতু এটা বিএনপি কমিশন, বিএনপি পছন্দের লোকজন হয়েছে, কিন্তু পারেনি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো কমিশন কিছু করতে পারবে না। আমি যে উদাহরণ আগে দিয়েছি, যে ডাকসু জাকসু চাকসু রাকসু যোগসুতে যেরকম বিএনপি পন্থী 95% বিএনপি ডমিনেটেড প্রশাসনের হাত ধরেই সুষ্ঠু ভোটে শিবির জিতে এসেছে, ওরকম বিএনপির এই নির্বাচন কমিশনের হাত ধরে জনগণের শক্তিতে, জনগণের সজাগ দৃষ্টিতে, বাস্তবতা নিরিখে জামাত জিতে আসবে, সেটাই হচ্ছে। প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আপনাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত। জেনজি প্রজন্মকে ধোকা দেওয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের, এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকার পাহারা দিন, রক্ষা করুন। এই অধিকারগুলো কারো হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত তাকে কেউ পরাজিত করতে পারে না। তো এই যে কথাগুলো দেখেন শেষ মুহূর্তে, এগুলোর রহস্য একটাই, আমিরে জামাত ইজ কমপ্লিটলি কনফিডেন্ট দ্যাট হি ইজ গোয়িং টু উইন। হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইনশাআল্লাহ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আমিরে জামাত আরো লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। দেখছেন, ভোটের দিন দুপুরের কথা, আজ আপনাদের বিজয়ের দিন। এই কত কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে এই কথা বলতে পারে। অর্থাৎ জামাতের বিজয় দিবালোকের ন্যায় স্পষ্ট। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দিবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফেসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন। এবং আজ আপনাদের বিজয় দিন। যেভাবে পুরো জাতিকে সকাল থেকে মোটিভেট করে আমিরে জামাত ইসলামী ভোট কেন্দ্রে নিয়েছে, এইভাবেই জামাত চূড়ান্তভাবে বিজয়ী হতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি দিবালোকের ন্যায় স্পষ্ট জামাতের বিজয়।